শিক্ষা জটের যন্ত্রণায় হাঁসফাঁস করছে বাংলা। প্রতিদিন কোথাও না কোথাও চাকরি প্রার্থীরা বিক্ষোভ দেখাচ্ছেন। রাজ্য সরকারের কাছে তাদের একটাই বক্তব্য, অবিলম্বে ফেরত দাও চাকরি। এই দাবিতে সল্টলেকের করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত মিছিল করে ডেপুটেশন দিতে আসেন যোগ্য গ্রুপ সি ও গ্রুপ ডি শিক্ষাকর্মীরা। সুপ্রিম নির্দেশের এক খোঁচায় যখন চলে গিয়েছে চাকরি, তখন যোগ্য শিক্ষকদের পাশাপাশি রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন যোগ্য গ্রুপ সি ও গ্রুপ ডি শিক্ষাকর্মীরা। ইতিমধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্য সরকারের হয়ে এসএসসি যখন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, তখন সল্টলেকের রাস্তায় দাঁড়িয়ে যোগ্য শিক্ষাকর্মীরা জানিয়ে দিলেন তারা কোনো মতেই পরীক্ষায় অংশ নেবেন না। যে সমস্ত উত্তরসূরিরা ওনাদের অপরাধ করেছেন, তাদের অপরাধের দায় ওনাদেরকে কাঁধে নিয়ে যোগ্য শিক্ষাকর্মীদেরকে স্কুলে ফেরানোর সমস্ত ব্যবস্থা আইনানুগভাবে ওনাদেরকে করতে হবে। যোগ্য শিক্ষাকর্মীরা আর পরীক্ষায় অংশগ্রহণ করবে না, কারণ তাদের যে মানসিক কন্ডিশন, তাদের যে মানসিক অবস্থা, এটা পরীক্ষা দেওয়ার মতো অবস্থায় নেই। কারণ 40 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে আপনি বলে দিতে পারবেন না যে আমি 3000-এর মধ্যে সিলেক্ট হবই হব। বৃহস্পতিবার সকাল থেকে শিক্ষাকর্মীদের বিক্ষোভের জেরে যাতে বিকাশ ভবন চত্বরে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য আগে ভাগেই ব্যাপক পুলিশি বন্দোবস্তর আয়োজন করা হয়। করুণাময়ী থেকে মিছিল বিকাশ ভবনের সামনে আসতেই সেই মিছিল আটকে দেয় পুলিশ। দফায় দফায় স্লোগান দিতে থাকেন শিক্ষাকর্মীরা। আর আজকে আমাদের দাবি, আমরা যেটা জানতে চাইছি যে সরকার আমাদের নিয়ে কি ভাবছে। সরকার তো আমাদের কিছুই করছে না, কিছুই ভাবনা চিন্তা করছে না। সরকার আমাদের নিয়ে কি করবে, আমাদের চাকরিতে ফেরত পাঠাবে কিনা, সেটাই আমরা আজকে এখানকার আধিকারিকদের কাছ থেকে জানতে চাইছি। রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক ক্ষোভ রয়েছে যোগ্য শিক্ষাকর্মীদের। তাদের স্পষ্ট বক্তব্য, চাকরিহারা শিক্ষকদের জন্য যেমন রাজ্য সরকারের অবস্থান জানা গিয়েছে, কিন্তু যোগ্য শিক্ষাকর্মীদের জন্য রাজ্য সরকার এখনো তাদের অবস্থান স্পষ্ট করেননি। কারণ সুপ্রিম কোর্টের অর্ডার কপিতে বলা আছে, যারা সিবিআই এর দ্বারা চিহ্নিত এবং এসএসসি দ্বারা আইডেন্টিফাই, তাদেরকে বেতন ফেরত দেওয়ার কথা। সেখানে উনি বলেছেন সকলকে টাকা দেওয়া হবে, সকলকে ভাতা দেওয়া হবে। সেই ভাতাটার জন্য কিন্তু আমরা অনশন করেছিলাম, এবং সেই অনশন বেসিসে কিন্তু ওনারা বলা হয়েছিল যে যেহেতু নন টিচিং পার্ট যারা হচ্ছে স্কুলে যেতে পারছে না সরকারের ব্যর্থতার কারণে, বা সরকার ঠিকমতো সওয়াল জবাব করতে পারেনি, তার কারণে কিন্তু তারা স্কুলে যেতে পারছেন না। সেই কারণে তাদেরকে, যেহেতু তাদের বেতন বন্ধ, তাদের ঘর সংসার 7 বছর পরে কিভাবে চলবে, তাদের ব্যাংক লোন কিভাবে চলবে, তাদের মেডিসিন কিভাবে চলবে, তাদের বাচ্চারা কিভাবে সার্ভাইভ করবে, তার জন্য একটা ইন্টারিম রিলিফ দেওয়া করে। সেই ইন্টারিম রিলিফটাকে কিন্তু চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে সকলকে দেওয়ার কথা বলে। সেই ভাতাটা আদৌ আসবে কিনা সেটা কিন্তু সকলে কিন্তু সুনিশ্চিত নয়, তার কারণে একাধিক কেস হাইকোর্টের মধ্যে হয়ে গেছে এবং তার শুনানি সামনে আছে। এখনো পর্যন্ত ভাতা সম্বন্ধে কোনো সুস্পষ্ট বার্তা কিন্তু সরকারের তরফ থেকে আমার কাছে আমরা আসেনি। রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের বিষয়ে একাধিক ভাবনা চিন্তার পাশাপাশি আইনি লড়াইতে তাদের পাশে থাকার আশ্বাস দিলেও সেই আশ্বাসের চিরে ভিজবে কিনা সেটাই এখন দেখার। সল্টলেক থেকে পলাশ নস্করের রিপোর্ট, নিউজ পোল বাংলা।